মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে ওয়াশিংটনের সাথে কোনো সমঝোতায় পৌঁছালে তারা প্রণালীটি পুনরায় উন্মুক্ত করতে পারে। তবে ইরানের এই প্রস্তাবকে একটি ফাঁদ হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইরানের একক নিয়ন্ত্রণ ও শর্তারোপের প্রচেষ্টাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, কোনো আন্তর্জাতিক জলপথকে ব্যবহার করবে তা নির্ধারণ করার অধিকার তেহরানের নেই। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন তিনি। মার্কো রুবিও বলেছেন, ইরান উন্মুক্ত করার যে কথা বলছে তার পেছনে লুকিয়ে আছে কঠোর শর্ত। তাদের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে বাধ্য করা এবং যাতায়াতের জন্য অর্থ আদায় করা। রুবিওর মতে এটি কোনো উন্মুক্ত ব্যবস্থা নয়, বরং আন্তর্জাতিক জলপথের ওপর অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান এমন কোনো ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে পারে না যেখানে তারা ঠিক করবে কে জলপথ ব্যবহার করবে। তারা এটি কখনোই মেনে নেবে না। বিশ্লেষকরা বলছেন, রুবিওর এই মন্তব্য তেহরানের ওপর ওয়াশিংটনের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব জলপথ সবার জন্য উন্মুক্ত থাকার কথা থাকলেও ইরান সেখানে নিজেদের প্রভাব খাটিয়ে পশ্চিমা দেশগুলোকে চাপে রাখতে চায়। পরিশেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান সংঘাতকে আরও উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর সমুদ্রপথে অবাধ বাণিজ্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে। রুবিওর কথায় সেই বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।